বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারা রাজ্যের পাশাপাশি হুগলি জেলাতেও পালিত হলো একটি গাছ মায়ের নামে কর্মসূচি। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে চুঁচুড়ার রবীন্দ্র ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক খুরশিদ আলী কাদরি, অতিরিক্ত জেলা শাসক, বন দপ্তরের আধিকারিক, চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ সহ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ। পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বক্তারা জানান, বিশ্ব উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ দূষণের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ জুড়ে 1,10,00,000 গাছ রোপণের সংকল্প গ্রহণ করা হয়, যা চলবে 5ই জুন 2026 থেকে 31শে মার্চ 2027 পর্যন্ত। জেলা শাসক খুরশিদ আলী কাদরি বলেন, একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীব বৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি প্রত্যেক নাগরিককে নিজের মায়ের নামে অন্তত একটি গাছ রোপণ ও তার পরিচর্যার আহ্বান জানান। চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ পরিবেশ রক্ষায় জনসচেতনতার গুরুত্ব তুলে ধরে বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেই গাছকে বড় করে তোলার দায়িত্বও আমাদের সকলের। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতন করা হয় এবং বৃক্ষরোপণের বহুমুখী উপকারিতা তুলে ধরা হয়। পাশাপাশি উপস্থিত ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, সরকারি কর্মী ও অতিথিদের হাতে বিভিন্ন প্রজাতির চারা গাছ তুলে দেওয়া হয়। চারা গাছ বিতরণকে কেন্দ্র করে রবীন্দ্র ভবন প্রাঙ্গণে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। একটি গাছ মায়ের নামে কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তাকে আবেগের সঙ্গে যুক্ত করে সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ব পরিবেশ দিবসের এই বিশেষ দিনে হুগলির মাটিতে ছড়িয়ে পড়ল সবুজের বার্তা। আয়োজকদের আশা, এই উদ্যোগ ভবিষ্যতে আরও সবুজ, আরও নির্মল এবং পরিবেশ বান্ধব সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই প্রথম আমরা দেখলাম যে আজকে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আজকে যেভাবে আমরা এই পরিবেশ দিবসটাকে পালন করছি, শুধু আজকে সরকারি উদ্যোগ না, সমস্ত মানুষ, সমস্ত ব্লক, সমস্ত জায়গায় আজকে মানুষ উৎসাহ নিয়ে এই দিবসটাকে পালন করছে। আজকে মায়ের নামে একটি গাছ যে প্রকল্প আমরা নিয়েছি, আজকে চতুর্দিকে পরিবেশের যে ভারসাম্য হারিয়ে যাচ্ছে, আমরা দিনের পর দিন দেখছি অনেক রকম এখানে বিষাক্ত হচ্ছে পরিবেশ। সেই জন্য আমরা যদি প্রত্যেকে একটা করে গাছ লাগাতে পারি, একটু আগেই আমাদের মাননীয় ডিএম সাহেব বললেন যে আমরা 1 কোটি গাছ লাগানোর এখানে টার্গেট নিয়েছি। আমরা প্রত্যেকটা বিধানসভায় 1000 করে গাছ দিয়েছি লাগানোর জন্য। আজকে সমস্ত জায়গায় আমাদের গাছ বৃক্ষরোপণ চলছে এবং সেই গাছ যাতে আগামী দিনে বাঁচে তারও ব্যবস্থা আমরা করব, তাদের দেখভাল করব। সেই জন্যই আমাদের এই প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এবং মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে, যে মায়ের নামে গাছ, মাকে যেমন আমরা যত্ন করি, তাকে সেবা করি, যাকে ভালোবাসি, শ্রদ্ধা করি, সেরকম গাছকেও আমরা শ্রদ্ধা করে ভালোবেসে তাকে যত্ন করে আমরা গাছটাকে বাঁচাবো, এটাই আমাদের লক্ষ্য। আগের মুখ্যমন্ত্রী সবুজ রং ব্যবহার করত, কিন্তু সবুজ আইনের উপর জোর দেয়। তিনি সব ব্যাপারে রাজনীতি দেখতেন। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীরা, শুভেন্দুদার দূরদর্শিতা এবং বলিষ্ঠ নেতৃত্ব আজকের এই যে পরিবেশ দিবসে মানুষকে জাগরণ করা, তাদের মধ্যে সচেতনতা আনা, সবুজায়নের মাধ্যমে পশ্চিমবাংলার যেভাবে মানুষের মধ্যে তাদের সামাজিক চিত্র পরিবর্তন হওয়া উচিত এবং তার সঙ্গে সঙ্গে সবুজায়ন হলে স্বাস্থ্যের পরিবর্তন হয়, মানসিকতার পরিবর্তন হয়। সেই জন্য এই যে উদ্যোগ বন দপ্তর নিয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকার উদ্যোগ নিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ডাকে সাড়া দিয়ে আমি তাকে সাধুবাদ জানাই। এবং এটা প্রথমবার হলো যে পশ্চিমবঙ্গ সরকার এটাকে উদ্যোগ নিয়ে সমস্ত জেলায়, সমস্ত ব্লকে, সমস্ত এসডিও স্তরে তারা এই কাজ করছেন। আচ্ছা, প্লাস্টিক এবং থার্মোকল একটা বড় ব্যাপার, এই পরিবেশকে নিয়ন্ত্রণ করার জন্য কি করবে? প্লাস্টিক এবং থার্মোকল এই ব্যবহারের ব্যাপারে আমরা যেটা সব জায়গায় বলছি যে আমরা তো সরকারের তরফ থেকে অবশ্যই এটাকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কিন্তু এটা আমাদের মানুষের মধ্যে সচেতনতা রাখতে হবে যে আমরা এই জিনিসগুলো ব্যবহার করব না, করলে আমাদের অসুবিধা হতে পারে। আমাদের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে আমাদের জেলা সভাপতি মাননীয় গৌতম দা এবং মন্ডল সভাপতি দেবমাল্য উপস্থিত আছে। হুগলি থেকে সৈকত দাসের রিপোর্ট, দুরন্ত বার্তা।